অযোধ্যার এক মুনি এক রাখাল বালককে অভিশাপ দিয়ে বলেছিলেন, তুই কাক হয়ে জন্মগ্রহণ করবি। সেই অভিশাপ থেকে সেই কাকের মুক্তি ঘটেছিল এই আশ্রমে। আছে সেই কাকের সমাধি। সেই কাকের সমাধি আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই রাখাল বালককে সেই মুনি কেন অভিশাপ দিয়েছিলেন, আর কীভাবেই বা তার মুক্তি হয়েছিল, বলবো সে কথা। প্লিজ বন্ধুরা, সঙ্গে থাকবেন। সাধারণত সন্ন্যাস নেবার পর সেই সন্ন্যাসীর নতুন নামকরণ হয়, তিনি সেই নতুন নামেই পরিচিত হন। কিন্তু ঠাকুর তার গুরুদেবকে আগে থাকতেই বলেছিলেন, তিনি সন্ন্যাস নেওয়ার পর তার পিতৃদত্ত নাম ত্যাগ করবেন না। এবং সন্ন্যাস নেওয়ার সময় তাকে নাম দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তিনি তার পিতৃদত্ত নামেই পরিচিত ছিলেন। সন্ন্যাস নেবার পর সন্ন্যাসীরা সাধারণত পরিবারের সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। এক্ষেত্রে ঠাকুরের ক্ষেত্রে ঘটেছিল ব্যতিক্রম। তিনি সন্ন্যাস ধর্ম নেবার পর তিনি মা বাবার উদ্দেশ্যে নিয়মিত তর্পণ করতেন এবং তিনি বলতেন, যারা মা বাবাকে সেবা করে না, সম্মান করে না, তাদের পুজো গুরুদেব নেন কিনা সন্দেহ আছে। এই আশ্রমে রয়েছে একটি পবিত্র কুণ্ডগঙ্গা, রয়েছে তার মাহাত্ম্য, বলবো সে কথা। বন্ধুরা, সংসার জীবনে আমরা প্রত্যেকেই নিজেদের অজান্তে অনেক পাপ কার্য করে থাকি। যেমন ধরুন, মাছি মারা, মশা মারা বা অনেক কিছুই হতে পারে। এটাও এক ধরনের পাপ। একে বলা হয় পঞ্চসুনা পাপ। এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ঠাকুর কি বলেছেন, বলবো সে কথা। নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। আমি রাজা। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজ আমি এসেছি কাঁচরাপাড়ার পলাশীর গিরিধারী আশ্রমে। প্রথমেই আপনাদের বলি, আপনারা এখানে কিভাবে আসবেন। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়া স্টেশনের বাইরের দিকটা। আপনারা যারা কাঁচরাপাড়া স্টেশনে আসবেন, আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে সরাসরি আপনারা কাঁচরাপাড়া আসতে পারেন। এছাড়াও আপনারা গেদে, শান্তিপুর, লালগোলা, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি, যেখান থেকে আসুন না কেন আপনারা সরাসরি ট্রেন পথে এই কাঁচরাপাড়া আসতে পারবেন। যারা গঙ্গার ওপার থেকে অর্থাৎ হুগলি নদীর পশ্চিম দিক থেকে আসবেন, তারা আপনারা ব্যান্ডেলে চলে আসুন এবং ব্যান্ডেল থেকে ট্রেনে করে চলে আসুন নৈহাটি, এবং নৈহাটি থেকে ট্রেন পাল্টে চলে আসুন কাঁচরাপাড়া। নৈহাটির পর একটি স্টেশন, তারপরই হচ্ছে এই কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া স্টেশনে নেমে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোবেন না, আপনারা বেরোবেন 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন। এই যে কাঁচরাপাড়া 3 নম্বর প্ল্যাটফর্ম, এইখান থেকে বেরোবেন। এইখান থেকে বেরিয়েই আপনারা একটু বাঁ দিকে টার্ন নেবেন। টার্ন নিলে এই যে সোজা একটু হাঁটবেন, হাঁটলেই পাবেন বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড। আপনারা যদি বাসে করে যান তাহলে আপনাদেরকে নামানো হবে রামকৃষ্ণ কলোনি বাস স্টপেজে, এবং সেখান থেকে যে রাস্তাটি সোজা ডান দিকে ঢুকে গেছে, অর্থাৎ মেন রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটার, আপনাদেরকে ওখান থেকে হেঁটে যেতে হবে, বা ওখান থেকে যদি রানিং কোনো অটো বা টোটো পেয়ে যান তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যদি এই অটো করে যান তাহলে আপনারা সোজা চলে যেতে পারবেন গিরিধারী আশ্রম। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 20 টাকা, এবং আপনি যদি একা রিজার্ভ করে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 টাকা। তবে হ্যাঁ, এখান থেকে আপনাদেরকে রিজার্ভ করে যেতে হবে না, কারণ এটা একটা রুট, আপনারা অনায়াসেই শেয়ারে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া নেবে 20 টাকা। আর হ্যাঁ, বাস ভাড়া 12 টাকা। নামতে হবে রামকৃষ্ণ কলোনি। এখন আমি বাইকে করে যাব গিরিধারী আশ্রম। আপনাদেরকে রোডটা একটু দেখানোর চেষ্টা করব, প্লিজ সঙ্গে থাকবেন। আমি যে রাস্তাতে যাব সেই রাস্তাটা জাগুলি যাবে, জাগুলি যাওয়ার রাস্তা। আপনারা এই রাস্তা হয়ে জাগুলি হয়ে একদম বনগাঁ যশোর রোডে উঠতে পারবেন। এখান থেকে রামকৃষ্ণ কলোনি মোটামুটি 3 কিলোমিটার, এবং রামকৃষ্ণ কলোনি থেকে গিরিধারী আশ্রম মোটামুটি 1.5 কিলোমিটার। আমার সোজা ডান দিকে হচ্ছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দূরে, ওই দেখা যাচ্ছে। আমি ওই রাস্তায় না গিয়ে এই রাস্তায় নামলাম। এবার আমি বাঁ দিকে টার্ন নেব।
এখান থেকে কল্যাণী বারাকপুর যে এক্সপ্রেসওয়েটা, সেটা এখান থেকে 1 কিলোমিটার মতো। এক্সপ্রেসওয়েটাকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যাব। আপনাদেরকে আগেই বলেছি রাস্তাটা সোজা চলে গেছে আপনার জাগুলি হয়ে, নগরুখড়া হয়ে একদম বনগাঁ যশোর রোডে উঠতে পারবেন। সামনেই দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়ে কল্যাণী বারাকপুর। চলে এসছি। এই সেই ফ্লাইওভার, ডান দিকে চলে গেছে কলকাতা। সিগন্যালে দাঁড়াতে হলো। বন্ধুরা, এখান থেকে কলকাতা এয়ারপোর্টের দূরত্ব 40 কিলোমিটার। ডান দিকে যেতে হবে, কিন্তু আমাকে সোজা যেতে হবে। এই ডান দিক দিয়ে শুরু হলো কাস্টাপাড়া মিলিটারি ক্যাম্প, বেস ক্যাম্প। বহু বছর আগে আমি একবার এই গিরিধারী আশ্রম এসেছিলাম, আজ থেকে প্রায় 40 বছর হবে। হ্যাঁ, 40 বছর তো বটেই। এখন কত পরিবর্তন হয়ে গেছে। তখন ছিল একদম গ্রাম্য পরিবেশ। তখন আমি খুব ছোট। আমি এখনও রয়েছি কাপার মধ্যে। এই জায়গাটার নাম হচ্ছে কাপা। বন্ধুরা, মোটামুটি চলে এসেছি। আমার ডান দিকে পড়বে একটা রিলায়েন্স স্মার্ট পয়েন্ট। এখানে একটু দাঁড়াবো। এখান থেকে আমার এক ভাই আমার সঙ্গে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রিলায়েন্স স্মার্ট পয়েন্ট। চলো যাই বন্ধুরা, এবার আমরা সামনের দিকে এগোই। এবার যাব সোজা আমাদের গিরিধারী আশ্রম। বন্ধুরা প্লিজ সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই রাস্তাটা সোজা চলে গেছে 12 নম্বর জাতীয় সড়ক, যেটা আগে ছিল 34 নম্বর জাতীয় সড়ক। একদম জাগুলিতে গিয়ে মিট করছে। বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলেছি এই রাস্তাটা ধরে আপনারা সোজা চলে যেতে পারবেন জাগুলি হয়ে, নগরুখড়া হয়ে, একদম যেটাকে বলে হচ্ছে যশোর রোড, বনগাঁ, গাইঘাটা হয়ে। আর আপনারা অনেকেই জানেন যে গাইঘাটায় একটা সুন্দর শিব মন্দির আছে, যার নাম জলেশ্বর শিব মন্দির, যেখানে মহাদেব সারা বছর জলের তলায় থাকেন এবং বছরে একটি বার চৈত্র মাসে তাকে তোলা হয়। খুব সুন্দর শিব মন্দির। আপনারা এই রাস্তা ধরে সোজা 12 নম্বর ন্যাশনাল হাইওয়ে ক্রস করে নগরুখড়া হয়ে একদম গাইঘাটায় চলে যেতে পারেন। একদম এই রাস্তার একদম ডান দিকে পড়বে সেই শিব মন্দিরটা। ভীষণ সুন্দর শিব মন্দির। আমরা প্রায় চলে এসেছি রামকৃষ্ণ কলোনি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান অয়েল, এই যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্প জাস্ট ক্রস করেই ডান দিকে রাস্তাটা ঢুকেছে। আমরা ডান দিকে রাস্তাটা ধরবো। এই জায়গাটাকেই বলা হচ্ছে রামকৃষ্ণ কলোনি। আমরা ডান দিকে ঢুকবো এই রাস্তা দিয়ে, এই রাস্তা ধরে যাব। বাসে করে আসলে বন্ধুরা আপনাদেরকে এখানে নামিয়ে দেবে। এবার এই রাস্তাটুকু আপনাদেরকে হেঁটে যেতে হবে, তা না হলে রানিং অটো বা টোটোর জন্য আপনাদেরকে এখানে দাঁড়াতে হবে। এটা এক সময় একদম প্রত্যন্ত গ্রাম ছিল, আজকের কথা নয়। এর ভেতরে এত সুন্দর সুন্দর বাড়ি হয়েছে, পুরো জায়গাটার একদম চেহারাই পাল্টে গেছে। অসাধারণ। আগে দুপাশে পুরো চাষের জমি ছিল, এখন ডানে বাঁয়ে কত সুন্দর সুন্দর বাড়ি হয়েছে। সুন্দর পরিবেশ।
এই রাস্তা দিয়ে গিয়ে সামনেই পড়বে দুটো হাই স্কুল, একটা গার্লস একটা বয়েজ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। হ্যাঁ, চলে এসেছি বন্ধুরা। এই বাদিকে দেখতে পাচ্ছেন স্কুল, হাই স্কুল, দুটো স্কুল আছে পরপর, একটা গার্লস এবং একটা বয়েজ। বন্ধুরা, আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। একদম গিরিধারী আশ্রমের সামনে আমরা চলে এসেছি। বন্ধুরা, এই গিরিধারী আশ্রমের গেট। বন্ধুরা, এই আশ্রমের আরেকটি গেট রয়েছে পেছন দিকে, ওইটাই অ্যাকচুয়ালি প্রধান গেট ছিল। আমরা সেই গেটের দিকে যাচ্ছি, ওইখানে গাড়িটা পার্কিং করতে একটু সুবিধা হবে, আমরা ওইদিকে যাই। এই গার্লস স্কুল এবং হাই স্কুলের মাঝখান দিয়ে একটা রাস্তা ঢুকেছে, এই রাস্তা ধরেই আমরা ঢুকবো। ডান দিকেরটা বয়েজ, বাঁ দিকেরটা গার্লস। এটাই প্রধান গেট। আমরা পৌঁছে গেছি, এবার আপনাদেরকে ভেতরে নিয়ে যাব। চলুন বন্ধুরা, এবার আশ্রমের ভেতরে প্রবেশ করা যায়। ভজলে রাম নাম সুখধাম ভজলে। বর্তমানে এই আশ্রমের বয়স ৭৬ বছর। প্রথমে এই আশ্রমের নাম ছিল শ্রীগুরু সংঘ ব্রহ্মচর্য আশ্রম। এখানে শ্রীগুরু হলেন শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। তিনি এই শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা। ঠাকুর ১২৯৯ বঙ্গাব্দের ১৯শে কার্তিক বৃহস্পতিবার রাস পূর্ণিমার তিথিতে তিনি তৎকালীন বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন উমাচরণ চক্রবর্তী, তিনি ছিলেন একজন মাতৃসাধক, এবং তার মা ছিলেন চিন্তামণি দেবী। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি, আগে ঠাকুরকে দর্শন করি, তারপর আসছি বাকি কথা। ঠাকুর শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব দীক্ষা নিয়েছিলেন ঠাকুর নিগমানন্দ সরস্বতীর কাছ থেকে, এবং ঠাকুর নিগমানন্দ সরস্বতী তাকে সন্ন্যাস দীক্ষা এবং গুরুগিরি করার আদেশ দিয়েছিলেন। বন্ধুরা, দশহরার দিন গুরুদেবের জটা সমাধি, সেই উপলক্ষে এখানকার হসপিটালে এই গিরিধারী আশ্রমের পক্ষ থেকে ফলদান করা হয়। চলছে তার প্রস্তুতি, একটু আমরা দেখে নিই। হরলিক্স রয়েছে, রয়েছে বিস্কুট, আচ্ছা রয়েছে লেবুটা, প্রচুর লেবু রয়েছে, জলের বোতল। আচ্ছা, এবার আপনাদেরকে লেবুর বস্তা দেখাই। এই যে মৌসুমি লেবুর বস্তা। বন্ধুরা, দশহরার আগের দিন মোট 5টা হসপিটালে ফলদান হয়ে গেছে। একটা জায়গায় প্রবলেম ছিল, সেটা দশহরার পরে হচ্ছে, আজকে হচ্ছে, এবং তার প্রস্তুতি চলছে। আজ গিরিধারী আশ্রমে রয়েছেন বর্তমান সেবায়িত
ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং শ্রমিক চক্রবর্তী। চলুন তার সঙ্গে বা তাদের সঙ্গে একটু মিট করি, কিছু অজানা তথ্য একটু জানার চেষ্টা করি। প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন। শ্রীগুরু জয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী, বর্তমান গিরিধারী আশ্রমের সেবায়, আর পাশে ভাই শ্রমিক চক্রবর্তী, ইনিও সেবাই। বন্ধুরা আমরা গিরিধারী আশ্রমে আজকে এসেছি, আমার সঙ্গে এসেছি আমার এক ভাই দেবাশিনী। সে আসার সময় গুরুদেবের উদ্দেশ্যে একটি সোনপাপড়ি প্যাকেট নিয়ে এসেছি, সেটা আমার ভাই আমাদের প্রধান সেবাইদের হাতে তুলে দিল। ফুলপাপড়িটা পেয়ে খুবই আনন্দ হলো, কারণ আশ্রমে যখন ঢুকেছে এটা প্রসাদ হয়ে গেছে। আজকে আমাদের যে কর্মী ভাইরা ফলদানে ব্যস্ত, তাদের আমরা সবাইকে একটা করে দেব, তারাও আনন্দ পাবে, ঠাকুরের প্রসাদ পেয়ে। গিরিধারী আশ্রমের আগের নাম ছিল শ্রীগুরু সংঘ ব্রহ্মচর্য আশ্রম, পরবর্তীকালে নাম হয় গিরিধারী আশ্রম। তার কারণ ঠাকুরের আরাধ্য দেবতা ছিলেন গিরিধারী। তিনি যখন বাংলাদেশ থেকে চলে আসেন তখন সঙ্গে করে তিনি গিরিধারীকে নিয়ে এসেছিলেন এবং তিনি প্রথমে আসেন টালিগঞ্জের বাঙালপাড়ায়। তারপর সেখান থেকে তিনি এই কাঁচরাপাড়া পলাশিতে এই আশ্রমটি তৈরি করেন এবং নাম দেন শ্রীগুরু সংঘ ব্রহ্মচর্য আশ্রম। কিন্তু ঠাকুরের গুরুদেব অর্থাৎ নিগমানন্দ সরস্বতী ঠাকুরকে বলেন তার নামাঙ্কিত আশ্রমে তার আরাধ্য দেবতাকে রাখতে পারেন না। শ্রীগুরু সংঘ গুরুদেব স্বয়ং স্বয়ং ওনার গুরুদেব সেটা বলেছে যে শ্রীগুরু সংঘ ব্রহ্মচর্য আশ্রম মানে হচ্ছে দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ব্রহ্মচর্য আশ্রম। গিরিধারী তোর অধীনে থাকতে পারে না, একদম তুই গিরিধারীর অধীনে থাকবি, এই আদেশ পেয়ে গুরুদেব নাম পরিবর্তন করলেন। ঠাকুর তাই শ্রীগুরু সংঘ ব্রহ্মচর্য আশ্রম এই নামটি পরিবর্তন করে তিনি নাম রাখলেন গিরিধারী আশ্রম, অর্থাৎ তার আরাধ্য দেবতা তার নামাঙ্কিত আশ্রমে থাকবেন না, ঠাকুর তার আরাধ্য দেবতার আশ্রমে থাকবেন। গিরিধারী আশ্রমের এটাই হচ্ছে প্রধান গেট, আর এই প্রধান গেটের এই দিক দিয়ে যদি আমরা হেঁটে যাই তাহলে যাব আমরা সেই কুণ্ডগঙ্গায়। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আহা কি সুন্দর। হ্যাঁ, চলে এসেছি আমরা শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির। বন্ধুরা এই সেই কুণ্ডগঙ্গা, চলুন আপনাদেরকে একটু কাছে নিয়ে যাই। বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই পবিত্র কুণ্ডগঙ্গা। ঠাকুর শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বিভিন্ন তীর্থক্ষেত্র ঘুরে জল সংগ্রহ করে তারপর তিনি এই কুণ্ডগঙ্গাটি নির্মাণ করেছিলেন। যারা বিভিন্ন কারণে তীর্থযাত্রা করতে পারেন না, সে আর্থিক কারণেই হোক, শারীরিক প্রতিবন্ধকতার জন্যই হোক বা যে কারণেই হোক, তারা যদি সেই তীর্থের কথা মনে করে এই কুণ্ডগঙ্গায় স্নান করে তাহলে সেই তীর্থযাত্রার পূর্ণ ফল মেলে। এটা বলেছেন স্বয়ং ঠাকুর। এই গিরিধারী আশ্রমে আছে 110 বছরের মহা অষ্টমীর মহাযজ্ঞশালা। এই সামনেই দেখতে পাচ্ছেন মহা অষ্টমীর যজ্ঞকুণ্ড। এই মহা অষ্টমীর দিন যজ্ঞ করা হয় 110 বছর ধরে এবং এই জায়গায় যজ্ঞ হচ্ছে 76 বছর ধরে। তার আগের বছরগুলো বাংলাদেশে হতো। এবং এই যজ্ঞের মাহাত্ম্য কী সেটা চলুন আমরা শুনে নেব বর্তমান সেবায়িতের কাছ থেকে। দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার যে গুরুদেব নিগমানন্দ সরস্বতী তাকে যখন গুরুগিরির দায়িত্ব দেন যে তুমি এবার থেকে গুরুগিরি করো, তখন তিনি ওনার গুরুদেবকে প্রশ্ন করেছিলেন যে গুরুদেব, আমি শুনেছি যে গুরুগিরি করলে শিষ্যের যে পাপ সেটা নাকি গ্রহণ করতে হবে, এই পাপ থেকে আমি কিভাবে মুক্ত হব? তখন ওনার গুরুদেব ওনাকে একবার কুম্ভমেলায় নিয়ে গেলেন। সেইখানে সাধু সমাজের কাছে নিয়ে একটা সাধু সমাজ চলছিল, সেখানে নিয়ে উনি বললেন যে আমার এই শিষ্যকে আমি গুরুগুরি করার অধিকার দিয়েছি। তা সে প্রশ্ন করেছে যে গুরুগুরি করলে শিষ্যের পাপ তাকে নিতে হবে, তা সেই পাপ থেকে তিনি কিভাবে মুক্ত হবেন? তখন ওইখানে সাধু সমাজটা বলছে যে আপনার শিষ্য আপনিই বলে দেন। তখন বলছে না, আপনারাই বলেন। তখন ওই সাধুদের মধ্যে একজন বয়স্ক সাধু ছিল, তিনি বলছেন যে দেখো বাবা, তুমি যদি
মহাষ্টমীর দিন ভগবতী মায়ের পুজো এবং বিশ্ব শান্তির জন্য যজ্ঞ করতে পারো, তাহলে তোমার সেই শিষ্যদের যে পাপ তুমি গ্রহণ করছো সেই পাপ থেকে তুমি মুক্ত হবে। বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি গিরিধারী আশ্রমের ভেতরে একটি শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরের সামনে। আর আমার সঙ্গে রয়েছেন ঠাকুরের আত্মীয়, এবং তিনি তার জীবনের অধিকাংশ সময়টাই এই গিরিধারী আশ্রমেই দেন। তিনি ব্যক্তিগত জীবনে একজন ডাক্তার। আমাদের প্রিয় চিন্ময়দার কাছ থেকে জানবো এই শিব মন্দির সম্বন্ধে। বন্ধুরা, আপনারা আমাদের চিন্ময়দা, আর এই দেখুন শ্রী শ্রী শিব মন্দির ভগবান বাবা আশুতোষ। এই মন্দির সম্পর্কে একটু দাদা আপনার কাছ থেকে জানবো, প্লিজ একটু বলবেন। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। শ্রী গুরুজয় সম্ভাষণ জানাচ্ছি প্রত্যেককে। আমাদের এই যে শিব মন্দির শ্রী শ্রী গিরিধারী আশ্রমের প্রতিষ্ঠিত হয় 1363 বঙ্গাব্দে। আমাদের শ্রী শ্রী গুরু ভগবানের একজন প্রিয় শিষ্য এবং তিনিও পরবর্তী জীবনে সাধক ছিলেন, স্বামী ব্রহ্মানন্দ। সে ব্রহ্মানন্দ যখন দেহ রাখেন, তারপরেই তার সেই যে ফুল দেহ রাখার পরে সেই ফুল থেকে ফুলের যেখানে সমাধি দেওয়া হয়, সেই ফুল সমাধির ওপরে শ্রীগুরু ভগবান নিজে বাবা আশুতোষকে এখানে এই শিব মন্দিরে প্রতিষ্ঠা করেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি গিরিধারী আশ্রমের পঞ্চমন্ডি আসনের সামনে, এবং এই আসনের একটি তো মাহাত্ম্য অবশ্যই রয়েছে। এই মাহাত্ম্যটা আমরা জানবো চিন্ময়দার কাছ থেকে। শ্রীগুরু ভগবান নিজেই হচ্ছেন ভগবান শিবের তিনি অংশ, এবং তিনি বলতেন, আমি অংশ নই, আমি অবতার পুরুষ নই, আমি অংশ নই, আমি সেই অংশী। তিনি নিজে বলতেন। আমরা জানি গুরু ভগবানের পিতা ঈশ্বর পুণ্যশ্লোক ঈশ্বর উন্মাচরণ চক্রবর্তী, তিনি কাশীধামে তিনি সাধনায় মগ্ন হয়েছিলেন। দেবাদিদেব মহাদেবকে চেয়েছিলেন তিনি যেন মর্তে আসেন। তার ইচ্ছা অনুসারে তার পুত্ররূপে শুভ রাস পূর্ণিমার দিনে চিন্তামণি দেবীর কোল আলোকিত করে তিনি উমাচরণ চক্রবর্তীর ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখানে আমরা যেহেতু জানি গুরু ভগবান নিজে ভগবান শিব, তাই আমরা দেখেছি যে শিব পুরাণে আছে দেবাদিদেব মহাদেব তিনি লক্ষ্মীনারায়ণের বিবাহ দিয়েছিলেন। এতে দেবাদিদেব মহাদেবের উপরে লক্ষ্মী এবং নারায়ণ দুজনেই সন্তুষ্ট হয়েছিলেন। এটা আমরা শিব পুরাণের কথা অনুযায়ী জানি। তেমনি তিনি যখন মর্তে অবতরণ করলেন, তিনিও সেই একইভাবে লক্ষ্মীনারায়ণের বিবাহ দিয়েছিলেন। সেই লক্ষ্মীনারায়ণের বিবাহস্থল কোনটি? সেই লক্ষ্মীনারায়ণের বিবাহস্থলটি হচ্ছে আমাদের এই পঞ্চমুণ্ডি ব্রহ্মময়ী মায়ের আসন। এখানে ব্রহ্মময়ী মায়ের প্রতিষ্ঠা করতে গেলে সেখানে লক্ষ্মীনারায়ণের বিবাহ দিতে হয়। তাই অশ্বত্থরূপী নারায়ণ এবং বটরূপী লক্ষ্মী এখানে প্রতিষ্ঠা করলেন গুরু ভগবান, এবং সেদিন মহা সমারোহে লক্ষ্মীনারায়ণের বিবাহ হয়েছিল। এবং লক্ষ্মীনারায়ণের বিবাহের ফলে সেখানে দেওয়ার পরে তিনি ব্রহ্মময়ীর মায়ের আসন, সে পঞ্চমুণ্ডি আসন তিনি প্রতিষ্ঠা করলেন, এবং ব্রহ্মময়ী মা আজও এখানে অবস্থান করছেন। এবং সঙ্গে সঙ্গে দেখুন কি মিল আমাদের মধ্যে। যেহেতু শিব পুরাণে কথিত আছে দেবাদিদেব মহাদেব লক্ষ্মীনারায়ণের বিবাহ দিয়েছিলেন, তেমনি মর্তে অবতরণের পর দেবাদিদেব মহাদেব শ্রীশ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব তিনি পলাশী গিরিধারী আশ্রমের সেই পঞ্চমুণ্ডি আসন যেখানে প্রতিষ্ঠা করলেন, সেখানেও লক্ষ্মীনারায়ণের বিবাহ একইভাবে তিনি দিলেন এবং ব্রহ্মময়ী মাকে প্রতিষ্ঠা করলেন। এবং ব্রহ্মময়ী মায়ের পুজো প্রতি বছর কালী পুজোর দিন অর্থাৎ দীপাবলির দিনে এখানে হয়ে থাকে। এবং গুরুদেব একাকিত্বে দুই একজনকে সঙ্গে নিয়ে এই পুজো করতেন, একদম খুব নিরালাভাবে। গুরুদেবের নিষেধ ছিল এই পুজোয় ভিড় যাতে না হয়, এটা হচ্ছে গুরুদেবের নির্দেশ ছিল, যাতে কোনো ভিড় না হয়। নিরালায় গুরু ভগবান নিজে বসে ব্রহ্মময়ী মায়ের আরাধনা করতে পারেন, তার জন্য নিষেধ ছিল কালী পুজোর দিন যারাই দেখা করতে আসুন না কেন ওই দিনটাতে কেউ আসবেন না। কারণ গুরুদেব প্রতি কালী পুজোর রাত্রে এই আসনে গুরুদেব বসতেন, পঞ্চমুণ্ডি আসনে, এখানে বসে মায়ের ব্রহ্মময়ী মায়ের আরাধনা করতেন। এখন আমি রয়েছি গিরিধারী আশ্রমের তপবনে। এই তপবনটি উৎসর্গ করা হয়েছে ঠাকুরের গুরুদেব নিগমানন্দ সরস্বতী ঠাকুরের নামে। এই তপবনটি যখন নির্মাণ করা হয় তখন এখানে একটি বিষ্ণুর যজ্ঞ হয়েছিল, এবং সেই যজ্ঞস্থানে একটি কাক উড়ে এসে প্রাণ ত্যাগ করেছিলেন।
উপস্থিত সকল ভক্তরা একটু শঙ্কিত হয়ে পড়েন। এটা কোনো অশুভ ইঙ্গিত বহন করছে কিনা তারা ঠাকুরকে জিজ্ঞাসা করেন। ঠাকুর এই প্রশ্নের উত্তরে তিনি একটি গল্প বলেন। গল্পটি এরকম: অযোধ্যায় যেখানে মুনি ঋষিরা সাধন ভজনা করে সেখানে কিছু রাখাল বালক থাকে, ঘোরাঘুরি করে। ওরা আবার সাধু মানে ঋষিদের অনেক উপকারও করে। এর মধ্যে কোনো এক রাখাল বালক পেয়ারা খেয়ে অনিচ্ছাকৃতভাবে সেটা ছুঁড়ে ফেলেছে, হয়তো কোনো মুনির গায়ে পড়েছে। তা সেই মুনি রেগে গিয়ে তাকে অভিশাপ দেয় যে তুই এই উচ্ছিষ্ট শ্রেণী, তুই কাকজনিতে জন্মগ্রহণ করবি। এবার অন্যান্য মুনি ঋষিরা তাকে ধরেছে যে বাচ্চা মানুষ আপনি বললেন, এর মুক্তির উপায় কি? অভিশাপ দিয়ে দিয়েছে, ফেরানো যাবে না, মুক্তির উপায় কি? তখন বললো যে হ্যাঁ, কোনো মহাপুরুষ যদি বিষ্ণুর যজ্ঞ করে সেইখানে গিয়েও প্রাণ ত্যাগ করলে মুক্তি পাবে। সেইটার ঘটনা পরে শুনছি যে নাট্যরা থেকেও লোকজন দিয়ে এই ঘটনার সত্যতা যাচাই করতে গেছিল, গিয়ে শুনেছে এইখানে একটা কথিত এই ঘটনা আছে। এই এবং মনে করা হয় সেই অভিশপ্ত কাকটি এই বিষ্ণুর যজ্ঞস্থানে এসেই দেহত্যাগ করেছিলেন এবং সেই কাককে এই আশ্রমেই সমাধি দেওয়া হয়েছে। চলুন আপনাদেরকে সেই সমাধির স্থানে নিয়ে যাই। বন্ধুরা, এটাই ঠাকুরের জটা সমাধি। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই ঠাকুরের জটা সমাধি হয়েছিল। এই জটা সমাধির পেছনে রয়েছে সেই কাকের সমাধি। গুরুদেব বেঁচে থাকতে বলেছিলেন যে তার মৃত্যুর পর তাকে যেন কাককে যেখানে সমাধি দেওয়া হয়েছে ঠিক তার পাশেই তার জটা সমাধি করা হয়। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা কাক, একটা সিম্বলিক হিসাবে এটা রাখা হয়েছে। আর তার নিচে এইখানটাতেই রয়েছে কাকের সমাধি। এইখানেই রয়েছে কাকের সমাধি। তার উপরে একটা পিলারের উপরে একটা সিম্বলিক কাক, একটা কাকের ভাস্কর্য বা যাই বলুন না কেন, এটা করা হয়েছে। বন্ধুরা, আমরা জটা সমাধি থেকে বেরিয়ে এবার যাব ধর্মবেদীতে, যেখানে বলরাম, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বিরাজ করছেন, এবং সেটা সম্বন্ধেও চিন্ময়দার কাছ থেকে কিছু তথ্য অবশ্যই আমরা জানবো। চলুন চিন্ময়দা। भजले राम नाम सुखधाम भजले বন্ধুরা, জটা সমাধির পাশেই রয়েছে এই সেই ধর্মবেদী, যেখানে বিরাজ করছেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। এটি আমাদের ধর্মবেদী। এই ধর্মবেদীতে অবস্থান করছেন দারু ব্রহ্ম রূপে। এই পাশে আছে জগন্নাথ দেব, একদম বাঁদিকে, মাঝে আছে সুভদ্রা দেবী, এবং এই পাশে আছে একেবারে ডান দিকে আছেন বলরাম দেব, বলভদ্র। উনি ওইখানে একটি তমাল চারা রোপণ করেন। বেদী, যেটা ধর্মবেদী বলে, একটি তমাল চারা রোপণ করেন। রোপণ করে বলেছিলেন যে এইটাই তোমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরাম রূপে আবির্ভূত। আমরা সকলেই জানি পুরী হচ্ছে মহাপুণ্যধাম। পুরীতে জগন্নাথ বলরামের মহাসমারোহে সেখানে রথযাত্রা পালন করা হয় এবং তিনি সেখানে যেতেন। এখনও গুরু ভগবানের বিগ্রহ, সেই যে তীর্থপাণ্ডা আছে সেখানে, মধুসূদন সিংহারি, তার ঘরে এখনও গুরুদেবের বিগ্রহ এখনও বিরাজ করছেন। যখন গুরুদেবের একটি ঘটনা আছে, গুরুদেব যখন ব্রহ্মলীন হয়েছিলেন যেদিন, তার আগের দিন রাত্রে সেই জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত তিনি যখন জগন্নাথ মন্দির খুলতে যান, তখন দেখলেন স্বয়ং শ্রীশ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তিনি আস্তে আস্তে জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছেন। তৎক্ষণাৎ তিনি জগন্নাথ দেবের কার্য সম্পূর্ণ করে, সেই প্রধান পুরোহিত তিনি সম্পূর্ণ করেই আমাদের প্রধান আশ্রমে ফোন করলেন যে গুরু ভগবানের কি অবস্থা। তিনি জানতে পারলেন যে গুরু ভগবান ব্রহ্মলীন হয়েছে। বন্ধুরা, এই ধর্মবেদীকে কেন্দ্র করে বেশ কয়েকটি নিচে আসন রয়েছে এবং এই আসনগুলোর না মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্যটাও চিন্ময়দার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আগে এই আসনগুলোকে একটু দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এই যে কয়েকটা এই ধর্মবেদীকে ঘিরে দেখতে পাচ্ছেন আপনারা, এই ধর্মবেদীকে ঘিরে বেশ কয়েকটা আসন রয়েছে। চিন্ময়দা, এই আসন সম্পর্কে এর মাহাত্ম্য যদি কিছু বলেন। ধর্মবেদীকে ঘিরে যে আসনগুলো রয়েছে, এই আসনগুলোর মাহাত্ম্য হচ্ছে গুরু ভগবান
সবার জন্যই চিন্তাভাবনা করেছেন। যেমন তিনি সাধক মহাসাধকদের জন্য চিন্তাভাবনা করেছেন, তাদের স্থান যেমন যারা ত্রিমণ্ডী পঞ্চমণ্ডী আসন আছে সেখানে সাধক থেকে মহাসাধকেরা সেখানে তপস্যা করতে পারবেন সেই ব্যবস্থা গুরুদেব করে গেছিলেন। আর আমরা যারা সাধারণ শিষ্য ভক্ত আছি তাদের জন্য গুরু ভগবান চিন্তাভাবনা করলেন যে কুন্দগঙ্গায় স্নান করে এসে গিরিধারীলাল এবং গুরুদেবের দর্শন, শিব দর্শন, আমাদের ব্রহ্মময়ী মা দর্শনের পরে যখন তপবনে আসবে, এসে তারা নিজ নিজ যে ধর্মবেদিক ঘিরে আসন রয়েছে এখানে সেই আসনে বসে যদি ইষ্টনাম জপ করতে পারে এক মনে একাগ্র চিত্তে, তাহলে তিনি এখানেই তার ইষ্টকে দর্শন করতে পারবেন। তার জন্য গুরু ভগবান এই ধর্মবেদিকে ঘিরে বিভিন্ন আসনগুলো প্রতিষ্ঠা করে রেখেছেন, যাতে শিষ্য ভক্তরাও তেমনভাবেই সাধনার এবং সাধনা উপলব্ধ ধনের সুযোগ পায়। গিরিধারী আশ্রমের শিব মন্দিরের দক্ষিণ পাশে রয়েছে এই জায়গাটি। এই জায়গাটাকে বলা হয় নারায়ণ ক্ষেত্র, এবং এই নারায়ণ ক্ষেত্রের মধ্যে রয়েছে একটি বিল্ল বৃক্ষ, এবং এই জায়গাটির একটি মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্যটা চিন্ময়দার কাছ থেকে শুনবো। হ্যাঁ চিন্ময়দা, কাইন্ডলি। শ্রী গুরুজয়। শ্রী গুরুজয়। এই হচ্ছে আমাদের নারায়ণ ক্ষেত্র, গুরু ভগবানের নিজের হস্তে প্রতিষ্ঠিত। গুরু ভগবান তার এই নারায়ণ ক্ষেত্রতে অনেক জিনিস দিয়ে তিনি এই নারায়ণ ক্ষেত্র প্রতিষ্ঠা করেছেন। মাটির নিচে সবই আছে এখানে। এটির একটি মাহাত্ম্য হচ্ছে, যদি মৃত্যুর পূর্বে যদি এখানে আনা যায়, সেই যিনি মারা যাবেন তাকে যদি সেই অবস্থায় আনা যায়, এখানে যদি দেহ রাখেন তিনি এই নারায়ণ ক্ষেত্রে, তাহলে গুরুদেব বলে গেছেন তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হবেন। তাই আমাদের এখানে শিষ্য শিষ্যা যারাই দেহ রাখেন বা আশ্রমবাসী যারাই দেহ রাখেন, দেহ রাখার পরে আমরা তো আর ওই মুহূর্তে আনতে পারি না, আনা সেটা বোঝা হয় না, সম্ভব নয়। সম্ভব হয় না, বোঝাও সম্ভব হয় না, সেটা মানুষের সাধ্যাতীত। তো সেই তারপরেই দেহ রাখার পরেই প্রত্যেকেরই সেই দেহ নিয়ে এসে এখানে রাখা হয়, এখানে মাল্যদান করা হয় এবং ধূপ দ্বীপ জ্বালানো হয়, প্রদীপ জ্বালানো হয়, তারপরে এখান থেকে শ্মশান যাত্রা হয়। আমরা সেই গুরু ভগবানের কথা স্মরণ রেখে আমরা সেই সব দেহ নিয়ে শ্মশানে যাত্রা করে থাকি। এই হচ্ছে এই নারায়ণ ক্ষেত্রের মাহাত্ম্য। বন্ধুরা, আমার পেছনে দেখছেন ভক্ত সম্মেলন মঞ্চ। ঠাকুর যতদিন বেঁচে ছিলেন তার মধ্যে 9 বছর ভক্ত সম্মেলন করেছিলেন, এবং এই ভক্ত সম্মেলন বিভিন্ন জায়গায় হয়েছিল। কিন্তু এই আশ্রমে 3 বার ভক্ত সম্মেলন হয়েছিল। সেটা হচ্ছে প্রথম, অষ্টম আর নবম। এবং এই 3 বার যে ভক্ত সম্মেলন হয়েছিল, সেই সময় গুরুদেব এইখানে উঠে তিনি পতাকা উত্তোলন করতেন। বন্ধুরা, আমার পেছনে দেখছেন নিবারণচন্দ্র পঞ্চবটী বন। এই নিবারণচন্দ্র ছিলেন ঠাকুরের কুলগুরু, তার নামেই এই পঞ্চবটী বনটি উৎসর্গ করা হয়েছে। বন্ধুরা, এই ভিডিওর প্রথম দিকে আমি বলেছিলাম পঞ্চশোনা পাপ সম্পর্কে, এবং এই পঞ্চশোনা পাপ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। ঠাকুর কি বলেছেন? ঠাকুর এই পঞ্চশোনা পাপ থেকে মুক্ত হবার জন্য মঙ্গল ঘট প্রথা চালু করেছেন। পঞ্চশোনা পাপ থেকে মুক্ত পেতে হলে আপনাকে দ্বিজ সেবা, ভক্ত সেবা, বিভিন্ন সেবা কার্য করতে হয়, কিন্তু সেগুলো আমাদের পক্ষে করা অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না। তাই ঠাকুর প্রচলন করেছেন মঙ্গল ঘট, অর্থাৎ আপনি দীক্ষা নেবার পর আপনাকে একটি মঙ্গল ঘট দেওয়া হবে, যে ঘটে আপনি প্রত্যেক দিন ভাত রান্না করবার জন্য যেটুকুন চাল নেন, সেই চালের অগ্রভাগ থেকে 1 মুঠো সেই মঙ্গল ঘটে রাখবেন। বেশি নেবেন না, আপনি যেটুকুনি চাল নেন সেইটুকুনি চাল নেবেন, এবং সেখান থেকে 1 মুঠো চাল এই মঙ্গল ঘটে আপনি রাখবেন, এবং এটা একটা নির্দিষ্ট সময় পর সেই মঙ্গল ঘটটিকে আশ্রমে পাঠানো হয়। সেটা এই আশ্রমেই পাঠাতে হবে এমন কোনো ব্যাপার না, আপনার বাড়ির আশেপাশে যেটা কাছে হয় সেই আশ্রমে পাঠিয়ে দিন। এবার সেই আশ্রমে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে দ্বিজ সেবা, ভক্ত সেবা, সাধু সেবা এগুলো করা হয়, এবং সেখানে যে চাল ব্যবহার করা হয় সেই চাল এই শিষ্যদের পাঠানো মঙ্গল ঘটের চাল ব্যবহার করা হয়। অর্থাৎ আপনার
সেই চালের অংশ কিন্তু সেই সেবা কার্যে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ আপনি পঞ্চসোনা পাপ থেকে মুক্ত হবেন এইভাবেই। বন্ধুরা, ঠাকুরের আরাধ্য দেবতা গিরিধারী সারা বছর এই আশ্রমেই অধিষ্ঠান করেন এবং বছরে একটি দিন তাকে নিয়ে যাওয়া হয় তার ভাইয়ের বাড়িতে এবং সেখানেই তার অভিষেক হয়। চলুন আপনাদেরকে সেই বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। জাস্ট এই গেটটা পেরোলেই সোজাসুজি যে বাড়িটি পড়বে সেই বাড়িটি। চলুন, ब्रह्मानंद परम पद আমরা এই গেট দিয়ে বেরোচ্ছি। ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे मन हो এই ডান দিকে চলে গেছে কুণ্ড গঙ্গা, আর এই যে সামনের বাড়িটি, এটি গুরুদেবের ভাইয়ের বাড়ি। भजल राम नाम सुखदाम এখন তাদের উত্তরসূরিরা থাকেন। এটা হচ্ছে গুরুদেবের ভাইয়ের বাড়ি। এখানেই বছরে একদিন গিরিধারী আসেন এবং এখানেই তাকে অভিষেক করানো হয়। ঠাকুর শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব শুধুমাত্র গুরুগিরি করতেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি জীবিত অবস্থায় এই আশ্রমের পাশেই দুটো স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আজও সেই স্কুল দুটো আছে এবং সরকার পোষিত স্কুল, একটি গার্লস, একটি বয়েজ, উচ্চ মাধ্যমিক। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে দুটো স্কুল, দুটোই উচ্চ মাধ্যমিক। বাঁ দিকেরটা বয়েজ স্কুল এবং ডান দিকেরটা গার্লস স্কুল। বন্ধুরা, এটা শ্রীগুরু আশ্রমের প্রসাদ কক্ষ। এখানে বসেই ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। আমাদের আগে এখানে অনেক ভক্ত প্রসাদ গ্রহণ করলেন, তা আমরা প্রথম ব্যাচে বসতে পারিনি, এই দ্বিতীয় ব্যাচে বসবো। এখানে এখন লোক সংখ্যা যথেষ্টই কম, কিন্তু এই শ্রীগুরু আশ্রমের একটা বিশেষত্ব হচ্ছে প্রসাদ গ্রহণের জন্য কোনো রকম মূল্য নেওয়া হয় না, সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।